ইমাম মাহাদির আগমন। কে সেই ইমাম মাহাদি? কোথায় থেকে তিনি আসবেন? আবার কেনই বা তিনি পৃথিবীতে আসবেন? চলেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদি আগমনের সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। ইমাম মাহাদি আগমনের পর পৃথিবী থেকে সকল প্রকার জুলুম এবং নির্যাতন দূর করে দিবেন এবং পৃথিবীকে করে তুলবেন একটি শান্তিময় রাষ্ট্র। আসমান জমিনের সকল অধিবাসী ইমাম মাহাদির উপর সন্তুষ্টি হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর অর্থ সম্পদ বিতরণ করবেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাহাদি আসবে আমার বংশ থেকে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। এবং ইমাম মাহাদি আসার পর পৃথিবী থেকে সকল জুলুম এবং নির্যাতন দূর করবেন এবং পৃথিবীকে করে তুলবেন একটি শান্তিময় রাষ্ট্র। এবং ইমাম মাহাদি 7 বছর পর্যন্ত রাজত্ব করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। তখন মুসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ আদায় করবেন তার নাম হচ্ছে ইমাম মাহাদি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারইয়াম যেই ইমামের পিছনে নামাজ আদায় করবেন তিনি হবেন আমাদের মধ্য হতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবে। তার নাম হবে আমার নামের মতোই এবং তার পিতার নামও হবে আমার পিতার নামের মতোই, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, যাদেরকে সেই স্থানে জোর করে পাঠানো হবে তাদের কি অবস্থা হইবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের সহজমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতন তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র ও সম্পত্তি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে নেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি কি কাজ করছিলেন? ঘুমের মধ্যে আপনি আজ এমন কি কাজ করছিলেন যা অতীতে কখনোই আপনি করেননি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমার উম্মতের একদল লোক কাবা ঘরের পাশে আশ্রয় গ্রহণ করবে। কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। এই কথা শোনা মাত্র আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। সেই উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতরে এমন লোক থাকবে যারা নিজেদের গুমরাহ জেনেও বের হবে
কাউকে বল প্রয়োগ করে সেখানে আনা হবে এবং তাদের মধ্যে মুনাফিকও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। তবে সকলেই আল্লাহ তাআলার নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদের নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ হচ্ছে এই যে তাদের মধ্যে কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যেই সব লোকেরা সবকিছু জেনেও ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে, তারা হবে জাহান্নামী। আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ থাকবে না। এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না। কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। আমরা উপরের 3টি হাদিস থেকে জানতে পারলাম যে লোকটি কাবাঘরের প্রান্তরে আশ্রয় গ্রহণ করবেন, তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্যে প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হইবে। এই ভিডিওটা মূলত হচ্ছে ইমাম মাহাদির আগমনের পর তিনি কোথায় অবস্থান করবেন সেই সম্পর্কে কিছু সহিহ হাদিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারব বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহাদি সম্পর্কে কিছু সহিহ হাদিস ইনশাআল্লাহ। সকালে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে সকল প্রকার ইসলামিক ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা যিনারা এখনো ইমাম মাহাদির আগমন প্রথম পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন ইনশাআল্লাহ।